সকাল থেকে যে টার্গেটে কাজ করলে সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালে উঠেছি, ভোরে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে কিন্তু ছেলে মেয়েকে খাবার দিতে রেডি করেছি। তো কারণ তারা কিন্তু আমার সাথে সাথে উঠে গিয়েছিল, তো খেতে চাইছিল, তো আগে তাদের খাবারটা দিয়ে দিই, তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করব। তো সেই রকমটাই করলাম, তাদের আগে খাবার দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমার গ্যাস ওভেনটা মুছে নিয়ে তারপর আমি গরম পানি বসিয়ে দিব আমাদের জন্য। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যেই বললাম পানি বসিয়েও দিলাম, তো এখন পানি কিন্তু খেয়ে নেব, তারপরে কিন্তু আমার অন্য কাজে লেগে পড়ব। বেডরুমে গিয়ে বেডরুম গোছানোর কাজে কিন্তু লেগে পড়ব। তো দিনকাল তো এরকমই চলছে, একটু পরেই বৃষ্টি আর একটু আগেই কিন্তু রোদ। তো এখন আজকে সকাল কিন্তু ঝলমলে রোদ, সকাল দেখেই মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে, এত রোদ পড়ছে। আর রান্নাঘরে আলো তো, সূর্যের আলো তো দেখতেই পেলে কিভাবে আসছে, তো মনে হচ্ছিল না যে আর বৃষ্টি আসবে। তো সত্যি আজকে কিন্তু আর বৃষ্টি আসেনি, না হলে তো একটু আগেই বৃষ্টি, আর তারপরে কাপড় কাচা ধোয়া করে মেলতে না মেলতে আবার বৃষ্টি চলে আসছে, আবার কাপড় তুলে আনো, আবার মেলতে যাও, এইভাবেই কিন্তু কদিন ধরে গেল। তো আজকে আর কিন্তু বৃষ্টি হয়নি, তো সেই সাথে কিন্তু ভীষণ গরম ছিল। তো সকাল থেকে একেবারে ভীষণ গরম, রোদ আর গরম, ওই ঝলমলে রোদ হলেই কিন্তু গরমটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে তো গরমটা কিন্তু লাগে না। তো ওই দিনগুলো কিন্তু ভালোই লাগছে, কারণ জামা কাপড় শুকাতে কিন্তু অসুবিধে হচ্ছে, আর দিনটা কিন্তু ভালোই যাচ্ছে, গরম লাগছে না, সেই মতে কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, বেডরুমে এসে এখন কালকের কিন্তু যা কাচা ধোয়া কাপড় ছিল সেগুলো এখন ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দেব, কারণ এইভাবেই কিন্তু প্রত্যেক দিন আমরা গৃহিণীরা এইভাবেই কাজ করে থাকি। তো প্রত্যেক দিন এই কাজগুলো করেই কিন্তু রাত আসে, ঘুমিয়ে পড়ি, আবার সকাল হয়, উঠে আবার এই কাজগুলোই আমরা শুরু করি। তো যাই হোক, দিনের বেলায় ভিডিও দিচ্ছি তো অনেক কিছুরই নয় চলে আসছে, কারণ রাত্রিবেলায় কিন্তু আজকে সময় পাইনি, মেয়ে ভীষণ জ্বালাতন করছিল, তার দেখভাল করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর সময় পাইনি, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে কিন্তু ভয়েস দিতে পারিনি, দিনের বেলায় ভয়েস দিচ্ছি, আর এই কদিন ধরেই কিন্তু এইভাবেই কিন্তু ভয়েস দেওয়া হচ্ছে দিনের বেলাতেই। তো সেই কারণে কিন্তু অনেক কিছুরই নয়েজ চলে আসছে, তো মানিয়ে নিও বন্ধুরা, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো যাই হোক, এখন আমি কাপড়গুলো ভাঁজ করে নিয়ে কিন্তু এখন জায়গায় করে দিচ্ছি। দেখো, এই কাজগুলো কিন্তু ক্ষণিকের জন্যই করি, আবার ছেলে মেয়ে হাজব্যান্ড যে একটা টানতে গিয়ে আর একটা কিন্তু এলোমেলো করে ফেলে, তো করে রাখি, আবার কিন্তু নোংরা করে ফেলে, এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা গুছাবো আর তারা কিন্তু ওই তো গুছানোর মর্মই বুঝে না, কারণ তারা তো করে না, তো কি বুঝতে পারবে। আমি ওইভাবে সাজিয়ে রাখি, আর তারা শুধু এলোমেলো করে, তো ওটাই একটু কষ্ট হয়, এটা কিন্তু বোঝে না। একদিন এতটা বিরক্ত হয়ে পড়ি যে কি বলবো, ভীষণ রাগারাগি করি, তবুও সেই রকম।
তো কি করা যায়, ওইরকমভাবেই কিন্তু মানিয়ে নিতে আমাদের সংসার করতেই হয়। তো যাই হোক, ছেলেকে বাড়িতে নিয়ে এসেছি। তার প্রাইমারি স্কুলে পরীক্ষা রয়েছে, পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো ছেলে বাড়িতে আসলে ছেলে আর মেয়ে দুজনে মিলে কিন্তু আরও আমাকে জ্বালাতন করে। আর মানে যেখানকার জিনিস সেখানে রাখতে চায় না তারা। মানে ছেলে কিন্তু এটা সেটা টেনে এখানে সেখানে কিন্তু এলোমেলো করে ফেলে। তো আমার ভীষণ রাগ হয়। তো কি করব, ছোট বাচ্চা এরকমটাই হবে, তো মানিয়ে নিতে কিন্তু চলতেই হবে। তো যাই হোক, মেয়ে কিন্তু বাইরে ভাত খাচ্ছিল, তো মেয়ের ঝাল লেগেছে, সেই কারণে হাত পা লাফাতে লাফাতে চলে এসেছে। আমার মেয়ের ঝাল লাগে কিংবা মশা ফুললে যেই কিছু করুক না কেন এত লাফাবে, তো কি বলবো, ভীষণ ভালো লাগে। তার কীরকম স্বভাব, মানে সেই হাত পা ছুঁড়ে একেবারে লাফাতে থাকবে আর কান্নাকাটি করবে, আর দিলেই কিন্তু একেবারে ঠান্ডা। তো যাই হোক, বেডরুম গুছছি, কিন্তু আমি অনেকগুলোই জামা কাপড় কাচা ধোয়া করে রেখেছিলাম, তো সেগুলো এখন কিন্তু মেলে দিয়ে দিলাম। তো ছেলে নিয়ে এসেছিলো সব কিছুই, মানে যখনই আসে তখনই সব কিছু নিয়ে আসে। তো কিছু পাতলা পাতলাগুলো কিন্তু ঘরের ভিতরেই পাঞ্জাবিগুলো দিয়েছি, ওগুলো রোদে আর দিইনি, আজকে প্রচণ্ড রোদ ছিল। তো যেগুলো একদম শুকাবে না, একটু মোটা টাইপের, সেগুলোকে কিন্তু বাইরে দিয়েছি। তো ছেলেরও কিছু জামা কাপড় ছিল, মেয়েরও ছিল, তো সেগুলোই কিন্তু মেলে দিয়ে এসেই আমি রান্না বান্না শুরু করেছি। রান্না করতে দেখি তো কোনো কন্টেনারে মশলা নেই, তো সেগুলোই কিন্তু রিফিল করতে শুরু করেছি। তো একদিকে ভাত একদিকে মাংস বসিয়ে কিন্তু এখন আমি বড় কন্টেনারগুলো নামিয়ে এখন ছোটোগুলোতে কিন্তু আমি রিফিল করে নিচ্ছি, কারণ সব কিছুই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। হলুদের কোটাতে হলুদ ছিল না, মশলার কোটায় মশলা ছিল না, জিরের কোটায় জিরে ছিল না, মহরির কোটা না, ধনিয়ার কোটায় ধনিয়া ছিল না, সব কিছু রিফিল করে এখন বড় কন্টেনারগুলো ওখানটায় উপরে রেখে দিলাম, আর ছোটোগুলোকে তো ডেলি ব্যবহার করি যেখান থেকে সেখানে কিন্তু রেখে দিলাম। তো এখন আমার রান্না বান্না কিন্তু আমি শুরু করে দিলাম। তো আজকে রান্না বান্না এসব কিছুই হবে। তো ছেলে এসেছিলো, সেই কারণে কিন্তু আরও বিশেষ করে মাংসটা নিয়ে এসেছে। আর আজকের বার হচ্ছে সোমবার। সোমবার কিন্তু আমাদের মাংস কোনো দিন নেয় না, তো কারণ ছেলে আসছে বাড়িতে, সেই কারণে হয়তো বা নিয়েছে, মানে হাজব্যান্ড কিন্তু দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এখন ভাতটা কিন্তু হয়ে গেল, ভাতটা হয়ে গেলেই তো আলুটা বসিয়ে দেব, দিয়ে দুটো কড়াইতে কিন্তু রান্না বান্নাটা করে নেব। প্রচণ্ড গরম লাগছিল, আমার রান্নাঘরে খুব গরম লাগে, তো সেই কারণে কিন্তু রান্না বান্নাটা ঝটপট করার চেষ্টা করছি। তো যাই হোক, আমার কিন্তু রান্না বান্না 12টার আগেই হয়ে গিয়েছিল, তারপর গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তো এখন ছেলে মেয়েকে গোসল করতে শুরু করলাম, মানে গোসল করিয়ে দেব। ছেলে তো নিজে থেকে গোসল করতে পারে, মেয়ে পারে না, তো মেয়েকে আমি করিয়ে দিব। তো রান্নাটা বসিয়ে দিই, তারপরেই কিন্তু মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমি মানে একদিকে রান্না হবে আর একদিকে কিন্তু আমি মেয়েকে গোসলটা করিয়ে দেব। তো আজকে আলু আর মাংস রান্না করেছিলাম। তো মাংসের সাথে এইভাবে আলু রান্না করলে আমাদের বেশ ভালো লাগে, আর এভাবে আমরা ভালোই খাই। আর যেহেতু মানে সবজিও ছিল না, কারণ সেরকম মানে কয়েকটাই সবজি ছিল, বেগুন ছিল আর আলু আর পটল ছিল। তো পটল একদম খেতে ইচ্ছে করলো না, সেই কারণে কিন্তু আলুটাই রান্না করলাম। কদিন ধরে কিন্তু আলু খেতে ভীষণ ভালো লাগছে, কারণ আলুর এখন দাম উঠেছে, আলুর দাম বেড়েছে, সেই কারণে কিন্তু আলু খেতে ভালো লাগছে।
আমি এটা কিন্তু সবসময় মনে করি দামের সাথে সাথে রুচিও বাড়ে। আর দাম যখন কমে যায়, যে সবজির দাম কমে যায়, তখন মনে হয় রুচিটাও কমে যায়। এরকমটাই আমার লাগে মনে হচ্ছে। তো এখন আলুর দাম অনেকটাই বেড়েছে, তো সেই কারণে আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। কদিন ধরেই কিন্তু আলু খেতে খুব ইচ্ছে করছে। তো আরও 2-1 দিন আগেই কিন্তু আলু রান্না করেছি, আর আজকেও কিন্তু রান্না করে নিলাম। তো যাই হোক, বিকেল টাইমে কিন্তু ম্যাগি বানিয়ে নিয়েছি ছেলে মেয়ের জন্য। মেয়ে কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল ম্যাগি খাওয়ার জন্য, তো ম্যাগি বানিয়ে নিলাম। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ম্যাগি বানিয়ে নিয়েছে, আর মেয়েকে দেখতে পাচ্ছ বারবার হাত দিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ ম্যাগি খেতে সে এক্সাইটেড অনেকটাই। তো এই ম্যাগি বানানো থেকে ছেলে মেয়েকে ম্যাগি খাওয়াতে আমি এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে সবাই আমার পাশে থেকো। তার ওয়েট না করে তাদের খেতে দিয়ে দিলাম।